এই কমরেড যার বাড়িতে এই হামলাটা হয়েছে তিনি আমাদের একজন একনিষ্ঠ কর্মী, তপনশীল। বিগত বিধানসভা নির্বাচন এবং সমস্ত নির্বাচনে বুক চিতিয়ে তিনি কাজ করেছেন আরও অন্যান্যদের সাথে। গণতন্ত্র রক্ষা অন্যতম একজন সৈনিক এখানে, এবং এখানকার কমরেড তপনশীল এবং আরও এই পাড়াতে যারা আমাদের বামপন্থী সমর্থক, তাদের এই অকুতোভয় যে কথা শক্তি, তার বলেই তো গত বিধানসভা নির্বাচনে আমরা বিজেপির হাত থেকে এই সিটটা ছিনিয়ে নিলাম। কাজে তখন থেকেই যারা এই যে বিজিত শক্তি, তাদের একটা প্রতিহিংসা কমরেড তপনশীলের উপর এবং এখানে যারা যারাই গণতন্ত্রের পক্ষে কাজ করতে তাদের উপরে। এর আগেও ঘটনা হয়েছে 2023 নির্বাচনের পরে, পঞ্চায়েতের সময়তেও, এবং এই ঘটনাও সাম্প্রতিককালে কোনো রাজনৈতিক এরকম কি বলে এই এলাকাতে সেরকম তৎপরতা নেই। কেন এখানে ঘটনাগুলি হবে? আমি সেই জন্য বলছি একটা সার্কামস্টান্সিয়াল, তার যে পরিপ্রেক্ষিতেই কারা এর সাথে যুক্ত হতে পারে তার প্রমাণ দেয়। এবং যেটা বললাম, ঘটনার পর যেভাবে শাসক দলের কিছু লোক এখানে ছুটে আসলেন, ভালো, আসাটা কোনো অন্যায় না। এবং এসে যদি সত্যি সত্যিই এই জাতীয় ঘটনা না হয়, তার জন্য ঠিক সেরকমভাবে ইতিবাচক গঠনমূলকভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন, আমরা স্বাগত জানাব। কিন্তু কি বলছেন, এটাকে যেন কোনো রাজনৈতিক রং ধরানো না হয়। আরে কে বলছে রাজনৈতিক রং ধরানোর জন্য? কেউ বলেনি তো। কমরেড তপনশীলও বলেননি। তিনি বলেছেন আমি একজন সাধারণ নাগরিক, আমার ঘরে রাত 12টায় এখানে আক্রমণ হবে, এবং কোনো রাজনৈতিক দলের নামও করেননি উনি। উনি দুষ্কৃতিকারী বলেছেন। কিন্তু দুষ্কৃতিকারী বলাতে কারো কারো হাতে গা লাগলো, এবং তারপরে বলছি ভয়ের কোনো কারণ নেই, আমরা 28-এ আসছি। আরে তোমরা তো 23-এই তো আছো, তোমরা এখন নেই। অর্থাৎ অবচেতন মনে এদের ভেতরে বেরিয়ে যাচ্ছে এরা ক্ষমতায় নেই, আমরা তো 28-এ আসছি। আরে তোমরা তো এখনো আছো, আমরা মনে করিয়ে দিচ্ছি। অত অবচেতন মনেই এরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আইসোলেটেড হয়ে যাচ্ছে, আতঙ্ক ধরে যাচ্ছে। তারই এই আক্রমণের পেছন ঘটনাগুলি তাই। এই জন্যই বলছি যে আমরা, অর্থাৎ তপনশীল চাক্ষুষ কাউকে দেখেননি, কোনো নাম বলার সুযোগ সেখানে নেই, কিন্তু আগের ঘটনা এবং পরে যে সমস্ত প্রতিক্রিয়াগুলি হচ্ছে, এর পেছনে কারা এই ঘণ্টাগুলি নাড়াচ্ছে, এটা না বোঝার আর কোনো কারণ নেই। আমি তার সাথে বলবো যে আরক্ষা প্রশাসনের ভূমিকা। আমি শুনেছি ঘটনার প্রায় রাত 12টায় ঘটনা, পরদিন সকাল 9টায় এসছেন। কত ঘন্টা পরে? তাহলে প্রায় 9 ঘন্টা পরে। এবং তাদের উচিত ছিল এগুলোর ইতিহাস খুঁজে কি হতে পারে সেরকম একটা প্রিকশন নেওয়ার জন্য। এগুলো নিলেনই না, উল্টো বলছেন। এখানে প্রাক্তন বিধায়ককে বলছেন যে থানা থেকে খবর পাই, আমি এখানে আসছি। থানায় কেন প্রাক্তন বিধায়ককে খবর দেবেন? থানা কি আমাদের বর্তমান বিধায়ককে খবর দিয়েছেন? দেননি তো। আরক্ষা প্রশাসনগুলো কিভাবে কাজ করছে, একটা শাসক দলের লেজুর ভিত্তি করছে, এবং তার কারণেই আজকে এই অপরাধ, তার কারণেই বিভিন্ন জায়গাগুলোতে অশান্তি তৈরি হচ্ছে। এগুলি বন্ধ হওয়া দরকার। এবং আমি অনুরোধ করব দল মত নির্বিশেষে, এই কারণে যে নগরে আগুন লাগলে মন্দিরও বাঁচে না, মসজিদও বাঁচে না, গির্জাও বাঁচবে না। যেভাবে আগুন জ্বালাতে চাইছে তারা, এতে শুধু বিরোধী দলের ঘর পুড়বে না, তাদের ঘর আরও বেশি পুড়বে। যে কারো ঘর না পুরুক, আমরা এটাই চাই।